মুখে বলো ভালোবাসি, অন্তরেতে রাখো না বন্ধু, তুমি ভালোবাসার মতো বাসো না। এই জাতীয় গান যখন কোনো মেয়ে এসে বলবে বন্ধু বন্ধু তোমারে ভালোবাসি, আমার মমতাজ গেয়ে গাইতো ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, আমার মনের বলবো তোর সাথে কিছু জ্বালা। এরকম কি একটা গান গাইতো না ভাই? গান তো মনে থাকে, ওদের গান আসলে এত মুখস্থ থাকার কথা না। ওরে ও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চালা, তোর সাথে বলবো আমি মনের কত জ্বালা। রিকশাওয়ালা তখন বলবো গো মমতাজ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও গো মমতাজ, এই মাটিতে তোমার বানাইছে, মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে, সুতরাং আমারে তোমার জ্বালা বলে লাভ নেই। তোমার যা জ্বালা বলা দরকার আল্লাহর সাথে বলো, কারণ ওই আল্লাহর কাছে ফিরা লাগবে না লাগবে না। আমার ছেলেরা, কোন মেয়ে যদি বলে তোমারে ভালো লাগে, এত সুন্দর চেহারা, কুত্তা কাটিং চুল, তোমার এই চুলের মধ্যে আমি হারিয়ে যাই, তোমার চোখ এত সুন্দর, এত সুন্দর নজর দাও, আরে তোমার চোখের আঘাতে আমার তীর বিদ্ধ হয়েছে বুকে, তখন আমার যুবকেরা বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মনে থাকবে? আবার আমার মা বোনেরা, যদি কোন যুবক ছেলে গদখালি থেকে ফুল কিনে নিয়ে ঠ্যাং একটা ভেঙে দিয়ে বলে নাইও, আবার ক্যামেরা রেডি করে রাখেন, টিকটক আর ওই মেয়ে পেয়ে বগল বাজায়, আরে আল্লাহ খেলা হবে, আছে না নাই? এই কথা যখন কোন ছেলে বলবে, আমার বোনেরা বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও আল্লাহর বান্দাই মাটিতে তোমার বানাইছে, মাটিতে ঢুকাবে, আবার একদিন এই মাটি থেকে তোমার জীবন্ত করে উঠাবে, সুতরাং দয়া করে আমারে ভালোবাসার প্রস্তাব দিও না, যদি পারো তোমার আব্বারে পাঠাও, আমার বাড়িতে প্রস্তাব পাঠাও, বিয়ে করা জায়েজ আছে না নাই? পুরুষরা বিয়ে করবে কয়টা? ওরে বাবা, চারটা কি ঝুলি বললো রে। আজ যারা মাহফিলে এসে মা বোনেরা পর্দার অন্তরালে আসে, বাড়ি গেলে যদি আপনাদের অশান্তি বাদে আমি দায়ী না, আমি দায়ী, আমার দোষ না। চারটা আল্লাহ বলেছে 2, 3 অথবা 4, 2 দিয়ে শুরু করেছে, কিন্তু বলেছে যদি ইনসাফ করতে না পারো একজনে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। ইনসাফ করতে পারবেন আপনারা? নিশ্চিত পারবেন? পারা যেমন তেমন এক মুরব্বী, ও শুধু হজ করতে যাওয়ার টাকা নেই, তো নিয়ত করেছে যে হজ তো করতে পারবো না, তা কি করি, হুজুর কাছে হুজুরি বুঝা, হুজুর আমার তো হজ, তো আমার টাকা নেই, তা কি করবো? বলছে তুমি জুম্মার দিন ফার্স্টে মসজিদে যাবা, তাইলে তোমার একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। ও পরে জুমায় গেছে, যাই শুক্রবারে যাই দেখে আর এক মুরব্বী বসা, মিজাজ গেছ খারাপ হয়ে আসলাম, আমার আবার আরেক সপ্তাহ হায়াত পাবো কি পাবো না এর তো কোনো গ্যারান্টি আছে? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। শুনেছেন না শোনেন নাই? এই গানটা যিনি লিখেছেন, গীতিকারের নাম জনাব আব্দুল কাদির হাওলাদার রাহিমাহুল্লাহ। আজ 4 দিন হয়ে গেল তিনি ইন্তেকাল করেছেন, কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন। যেই মানুষটা সাবধান করলো চোখেরই পলকে তুমি লাশ হয়ে যেতে পারো, তোমার নাম মসজিদে আলাম হবে, তোমার জানাজা হবে, তোমার দাফন হবে, তোমার কাফন হবে, ওই গানটা সারা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই। অথচ যেই মানুষটা লিখলো, যেই মানুষটা এই কথাগুলো বলে সাবধান করলো, সেই মানুষটাই মারা গেছে, কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায় দিন, বলেন আমিন। ও আমার ভাইরা, ওই মুরব্বী চিন্তা করলো, আরে এক সপ্তাহ বাঁচবো কি বাঁচবো না, আবার এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে, পরের সপ্তাহ আবার অপেক্ষা করেছে, মসজিদে গেছে, যে দেখে আবারও সেই মুরব্বী বসা, রাখাবে না?
এরপরে চিন্তা করলো এক কাজ 3 বার করি দেখবো তাতে যা হয় হবে। 3য় সপ্তাহে যে দেখে তাও ওই মুরব্বী বসা, ওর মিজাজকে খাবো খাই, এই মুরব্বী তোমার বাড়ি কোনো কাজ কাম নেই, শুক্রবার হলেই তোমার আগে এসে বসে থাকা লাগে তোমার। তা আছে কেন সমস্যা, বলছে আমি গরিব মানুষ, হজে যেতে পারবো না, এই জন্য হুজুরের কাছে ফতোয়া পাইছি যে জুম্মার দিন যদি শুক্রবারে আগে আসি তাহলে আল্লাহ একটা কবুল হজে সোয়াব আমার নামায় দিয়ে দেবে। তো আমি কবে মারা যায় এই কারণে এই তার মা ছিড়িস না ভাই, গরিব মানুষেরা মেয়েরিয়ে তক্তা বানাবেন। তো এখন আমি গরিব মানুষ, কবে মারা যায় না যায়, হায়াত কখন শেষ হয়ে যায়, 3 সপ্তাহ ধরে চেষ্টা করতেছি। আমি এসেই দেখি তুমি বসে আছো, এসে দেখি তোমার সমস্যা, তোমার খুব দরকার সোয়াবের, বলছে দরকার, বলছে টাকা যখন নেই অসুবিধা নেই, নিকে তো করতে পারবো, বলছে এটা পারবো, তাহলে এটা নিকে করো, তোমার কবুল আছে, সোয়াবের রাস্তা হয়ে যাবে। তো ও চিন্তা করেছে এই সপ্তাহের মধ্যে তাহলে নিকেই করবো। তো ও বুঝে বাজায় আর একটা বিয়ে করেছে, করার পরে পরে জুম্মাই ওই মুরব্বী যেটা আগে বসে থাকতো ও যেই দেখে এই লোক বসে, এই বলছে কি ব্যাপার, তাহলে কি আজকে পয়সা সোয়াব? বাবা সে কথা কইল না, কেন? তো বলছে বিয়ে করিয়ে 2 গুতো নীতি, আমি সে ফজরে আইসে এখন বাড়ি যাইনি, 2 অঞ্জলাই ফজরে আইসে বসেছি মসজিদে, আর আমি বাড়ি যাইনি, যাবো না, তাতে সোয়াব হয় হোক না হয় না হোক। তো সাইডে যে বিয়ে করার জন্য ঝুল মারলেন যে সাইডে 2 করলি তো মসজিদে বেরোতে পারবেন না, 3টে করলি ছাদের পর উঠা লাগবে, 4টে করলি মাই কি টানাই থাকবে। কথা কি বোঝা গেছে? কোথায় গেল এমপির আশা, ওরে খুদাই জো মাইক ভালো থাকবে না থাকুক, ডাল বড় আছে। কোথায় গেল এমপির আশা, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল, কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কই গেল সেই হযরত বলা স্বামী মুসলমান। কথা কয় না, খেলা হবে, আসো খেলবো, তোমাদের মা বাবা 14 গোষ্ঠীরে নিয়ে আসো, খেলা হবে, বলেছে না বলে নাই? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা